ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন কোথায়? কারণ ইরানের পাল্টা হামলার মুখে নেতানিয়াহুর বর্তমান অবস্থানকে ঘিরে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে রহস্যজনক তথ্য উঠে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী কি আসলে বেঁচে আছেন, নাকি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির মিসাইল হামলার শিকার হয়েছেন তিনি? সম্প্রতি নেতানিয়াহুর কার্যালয়কে লক্ষ্য করে খেইবার মডেলের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। সেই হামলাতেই কি কোনো বড় ধরনের বিপদের মুখে পড়েছিলেন ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী? যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত বিমান হামলায় ১ মার্চ নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই ঘটনার পর থেকে ইরানিদের মাঝে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। খামেনির নিহত হওয়ার ঠিক পরের দিন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি নেতানিয়াহুর কার্যালয়কে লক্ষ্য করে খেইবার মডেলের বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানোর দাবি করে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। আইআরজিসির ওই হামলার পর থেকে নেতানিয়াহুর নিরাপত্তা জোরদার করে ইসরায়েলের সামরিক বাহিনী। এবার ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এবং ওয়ানা নিউজ ইসরায়েলের প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থাকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে, যাকে ঘিরে আন্তর্জাতিক মহলে নানান জল্পনা কল্পনা বিরাজ করছে। মূলত ইরান ভিত্তিক ওই সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে দাবি করেছে যে গত কয়েকদিন ধরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। ৭ মার্চের পর থেকে তিনি কোনো ভিডিও বার্তাও প্রকাশ করেননি। এ সময় নেতানিয়াহুর কার্যালয় থেকে তার বরাতে কেবলমাত্র লিখিত বার্তা প্রকাশ করা হয়েছে। জল্পনা আরও প্রকট হয়েছে আরেকটি বিষয়কে কেন্দ্র করে। সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে নিরাপত্তা পূর্বের তুলনায় জোরদার করা হয়েছে। এছাড়াও ১০ মার্চ ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাৎ করতে দেশটিতে সফর করার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকভের। তবে শেষ মুহূর্তে এই সফর বাতিল করেছে তারা, এমন দাবি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির। তাহলে কি নেতানিয়াহুর শারীরিক কোনো জটিলতা দেখা দিয়েছে? বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। নেতানিয়াহুর নিহত কিংবা আহত হওয়াকে ঘিরে মিথ্যাচার করছে ইরানের সংবাদ মাধ্যমগুলো, এমন দাবি ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের। এক প্রতিবেদনে ইহুদিবাদী সংবাদ মাধ্যমটি জানিয়েছে, যুদ্ধের সময় ইসরায়েলের শীর্ষ নেতাদের আশেপাশে প্রায়শই নিরাপত্তা জোরদার করা হয়। তারই অংশ হিসেবে নেতানিয়াহুর নিরাপত্তাও বাড়িয়েছে ইসরায়েলের প্রশাসন। এছাড়াও সংঘাতময় পরিস্থিতিতে যোগাযোগের জন্য লিখিত বার্তাকেই বেশি নির্ভরযোগ্য মনে করে ইসরায়েলের সরকার। যদিও নেতানিয়াহুর বর্তমান অবস্থান প্রসঙ্গে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি তার কার্যালয়। সৃজন মাহমুদ, নিউজ 24।